নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 18ই এপ্রিল শনিবার দিন বিশেষ এই তিনটি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল তিনখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 18ই এপ্রিল শনিবার দিন কোটিপতি হতে পারে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু একটা কথা বলতে পারেন, কেন আপনি বললেন না? হবেই। হ্যাঁ, হবেই তখন বলা সম্ভব যখন আপনাদের প্রত্যেকের জন্মছক আমি দেখতে পাবো। কারণ আমি এখান থেকে যে রাশিগুলির নাম বলছি সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। অতএব যারা যারা টিকিট কাটবো ভাবছেন উইদাউট জন্মছক বিচার করে, তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটেন এবং প্রচুর অর্থ নষ্ট করে ফেলছেন, আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিন, যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস বা ভরসা রয়েছে তার সাথে দেখা করিয়ে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। বাকিরা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আপনাদের ডিটেলস পাঠান। কি ডিটেলস পাঠাতে হবে? যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান। অনেকের আবার এগুলো জানা নেই, তার মানে টেনশনের বিষয়, তাই তো? টেনশনের কোনো বিষয় নেই, আপনারা হাতের ছবি তুলে পাঠান। অর্থাৎ হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছুই বলে দেওয়া সম্ভব। আর হ্যাঁ, একটি বিষয় মাথায় রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। তো যাই হোক, আগামীকাল 18ই এপ্রিল শনিবার দিন আমি তিনটি রাশির নাম এক এক করে বলবো। তবে তার আগে চোখ রাখা যাক আগামীকাল 18ই এপ্রিল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্রই বা কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 18ই এপ্রিল 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 14 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 58 মিনিটে। আগামীকাল তিথি থাকছে প্রতিপদ, এবং তারপর দ্বিতীয়া। পক্ষ থাকছে শুক্লপক্ষ। যোগ থাকছে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ। দুটো যোগই কিন্তু খুব ভালো, দুর্দান্ত যোগ। আর আগামীকাল করণ থাকছে ববকরণ এবং কৌলবকরণ। এবার কি বলবো বলুন তো? আপনারা অনেকেই জানেন, যারা প্রতিদিন দেখেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাহুকাল। কারণ এই যে সময়টা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ থেকে। টাইমটা হচ্ছে সকাল 8টা 25 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। মানে সকাল 8টা 25 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা, কোনো কিছু কেনাকাটা, যে কোনো ধরনের শুভ কাজ কোনো কিছু কিন্তু করা যাবে না। তাহলে এই টাইমটাকে বাদ দিয়ে করতে হবে, তাই তো? তো এই টাইমটা বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ করুন। তবে হ্যাঁ, যারা প্রতিদিন টিকিট কাটছেন, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন। কারণ আমি চাই না ব্যক্তিগতভাবে আপনাদের কষ্টার্জিত পয়সা নষ্ট হোক। কারণ প্রত্যেকটা মানুষ আজকের ডেটে অর্থের জন্য সংগ্রাম করছে, নিজের পরিবারকে ভালো রাখার জন্য প্রতিটা মানে ছেলেদের কথাই বলবো, সংগ্রাম করে চলছে। তো এই ভালো রাখতে গিয়ে যদি খারাপ হয়ে যায়, জিনিসটা কি ভালো হবে? কখনোই না। আমি বারবার বলি, আমি আবারও শেষবারের মতো বলছি, যারা টিকিট কাটবো ভাবছেন, এই ভিডিও দেখে, শুধু আমার ভিডিও বলে না, আপনারা আমার বাদ দিয়ে অনেক চ্যানেলের ভিডিও এরকম প্রতিদিনই পাবলিশড হয়,
প্রতিদিনই দেখেন এবং ট্যালি করেন যে কে কি বলছে, কোন রাশি বলছে। দেখুন, প্রত্যেকেই যা যা বলছে সবটাই কিন্তু ইন জেনারেল, মানে গ্রহের গোচর অনুযায়ী আজকের ডেটে, মানে আগামীকালের ডেটে এই রাশিগুলির প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠছে। তবে একদম শেষ যে পেরেকটা ঠুকা যায় সেটা হচ্ছে যখন নিজস্ব জন্মছক দেখা যায়। তো আশা করি আপনারা যথেষ্ট কনসাস হয়ে গেছেন, অনেকেই মেসেজ করছেন, অনেকেই নিজস্ব জন্মছক বিচার করাচ্ছেন। আমি তাও আরেকবার বলে দিলাম, আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করে তারপর টিকিটটা কাটুন। আসুন এবার আমি এক এক করে সেই 3টি স্পেশাল রাশির নাম 12টি রাশির মধ্যে বলবো, যে রাশিগুলি আগামীকাল 18ই এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই এপ্রিল শনিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল 18ই এপ্রিল শনিবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। হ্যাঁ, এই যে 8 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে ইমিডিয়েটলি যোগাযোগ করে নিতে হবে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4। হ্যাঁ, এই যে 4 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি সিংহ রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল 18ই এপ্রিল শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। হ্যাঁ, এই যে 1 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। ধন্যবাদ।